হাজরা আলাইহিস সালামের গর্ভে যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন আগমন করলেন, আবার আমার আল্লাহ আবার পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় পরীক্ষার মধ্যে উপনীত হয়েছিলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম যাও যাও যাও, তোমার সন্তান বিবিকে নিয়া মরু প্রান্তরে, যেখানে জনমানবহীন জায়গার মধ্যে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জনমানব এই মক্কাটাকে আমার আল্লাহ জনবসতি করতে চাইছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে শুরু করলেন। ইব্রাহিম নবীকে বললেন, ও পয়গম্বর, আপনি যান আপনার স্ত্রীকে নিয়ে, হাজারাকে নিয়ে আর দুগ্ধপুষ্য সন্তানকে নিয়ে ওই মরু প্রান্তরে জনমানবহীন এলাকার মধ্যে নিয়ে যান। ওই জনমানবহীন এলাকার মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে রে ওই জায়গার মধ্যে ফেলে ইব্রাহিম চলে আসতে শুরু করলো। এবার স্ত্রী ডাক দিয়া বলো, স্বামী আমার, আপনি আমাদেরকে এখানের মধ্যে, আপনি আমাদেরকে একা একা ছেড়ে চলে যাচ্ছেন। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি আমাদেরকে বলেন না, আপনি কি আমাদেরকে এই জায়গার মধ্যে যেখানে মানুষের কোনো চিহ্ন নামগন্ধ নাই, আর এই জায়গার মধ্যে আপনি আমাদেরকে একা একা ফালাইয়া যাইবেন, আপনি আমাদেরকে বলেন না, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এইটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত? এবার ইব্রাহিম নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, স্ত্রী আমার, আমি আমার নিজের সিদ্ধান্তে তোমাকে এখানে রাইখা যায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিম তোমাকে এখানে রেখে যাইতেছি। এইবার বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেহেতু এখানে রাইখা যাওয়ার জন্য বলছে, তাহলে আপনি নবী চলে যান। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্ব নিয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা, আমাদের সন্তানদেরকে, মা এবং সন্তানকে ধ্বংস করবে না। বছর পরিক্রমায় আবারও আমাদের সামনে একটি বছর অতিক্রম হওয়ার পরে আবারও আমাদের সামনে কোরবানি তথা কোরবানির ঈদ, ঈদুল আজহা চলে আসছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনবার, মানবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কুরবানি শব্দটি হচ্ছে আরবি শব্দ। শব্দটি আসছে কুরবুন শব্দ থেকে, নৈকট্য লাভ করা। কুরবানিকে এই জন্যই কুরবানি বলা হয় যে কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে, নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ। আর কুরবানি কাকে বলে? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে জবেহ করার নামই হলো কুরবানি। এই কুরবানির প্রথাটা প্রচলিত হয়েছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। এখন আমরা অনেকেই জানি, তারপরে আমরা যখন কোরআন থেকে আমরা যখন ঘটনা শুনি, তখন আমাদের মনের মধ্যে ঈমান বৃদ্ধি পেতে থাকে। তো ঈমান বৃদ্ধির জন্য আপনাদেরকে কোরআনের ঘটনাগুলো আপনাদেরকে শোনাই, যে হাবিল এবং কাবিলের কুরবানিগুলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কুরবানি ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে স্পষ্টভাবে, বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ও পয়গম্বর, ও নবী আমার, আপনি উম্মতদেরকে আদমের দুই পুত্রের বাস্তব ঘটনা আপনি উম্মতদেরকে শোনায় দেন, জানায়া দেন। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ছাড়া অন্য কোন মানুষ ছিল না।
কিন্তু তারা যখন দুনিয়াতে বসবাস শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে, জোড়ায় জোড়ায় সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আগমন করত। প্রথম জোড়ার সঙ্গে উপস্থিত প্রয়োজনের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে উপস্থিত প্রয়োজনের জন্য প্রথম জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়ার বিবাহ বৈধ ছিল। জোড়ায় জোড়ায় সন্তান, এই জোড়ার তারা ওই জোড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই জন্য ঘটনাক্রমে আমি বিশাল লম্বা ঘটনা না বলে চুম্বক কথাটা বলতেছি। এবার যখন আদম আলাইহিস সালামের দুই পুত্র, একজনের নাম হলো হাবিল, একজনের নাম হলো কাবিল। কাবিলের সহজাত বোন ছিল অনেক সুন্দরী, পরমা সুন্দরী, কিন্তু হাবিলের বোন ছিল কালো কুশ্রী। এই জন্য কাবিল হাবিলের বোনকে বিবাহ করতে চায় না। হাবিল কাবিলের বোন তার বাগে পড়ার কারণে হাবিল কাবিলের বোনকে বিবাহ করবে, কিন্তু কাবিল তার নিজের বোনকে বিবাহ করতে চায়। এইভাবে যখন ঝগড়া যখন শুরু হয়ে গেল দুই ভাইয়ের মধ্যে, আবার আদম আলাইহিস সালামের কাছে দুই ভাই গেল। দুই ভাই যাওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা এইভাবে ঝগড়া করলে তো চলবে না, তোমরা দুই ভাই আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, আর যাদের কুরবানি আমার আল্লাহর কাছে কবুলযোগ্য হয়ে যাবে সে ওই মেয়েটাকে বিবাহ করবে, ওই মেয়েটাকে বিবাহ করবে। এবার দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করা শুরু করলো। একজনে করত বকরি লালন পালন করত, সে সুন্দর সবচাইতে সুঠাম দেহের অধিকারী হৃষ্টপুষ্ট বকরিটাকে আল্লাহর দরবারে হাজির করলো, উত্তম বস্তুটাকে হাজির করলো। আর কাবিল সে যেহেতু কৃষি কাজ করত, সে কৃষি কাজের কিছু ফল ফসলাদি আল্লাহর সামনে হাজির করলো। আর ওই সময় কুরবানির নিয়মটা ছিল আকাশ থেকে একটা অগ্নিশিখা আসতো, অগ্নিশিখা আইসা ওই কুরবানি যার কুরবানিটাকে জ্বালাইয়া ভস্মীভূত করে দিত, তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাইত। কথা বুঝবেন ওই সময়ের কুরবানি কেমন ছিল? আকাশ থেকে একটা অগ্নিশিখা আইসা ওই যার কুরবানিটাকে জ্বালাইয়া ভস্মীভূত করে অন্তর্হিত হয়ে যাইত, তার কুরবানিটাই কবুল হয়ে যাইত। কিন্তু কুরবানি যখন দুই ভাই পেশ করলেন হাবিল আর কাবিল, এবার কাবিলের কুরবানিটা পরে রইল, আর ওই হাবিলের কুরবানিটা আকাশ থেকে একটা অগ্নিশিখা আসিয়া ওই কুরবানিটাকে বকরিটাকে জ্বালাইয়া ভস্মীভূত করে অন্তর্হিত হয়ে গেলেন, উদাও হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাবিলের কুরবানিটাকে পছন্দ করলেন। এবার কাবিল যখন নিজেকে অকৃতকার্য মনে করলেন, তার কুরবানি সে ফেল হয়ে গেল। ফেল হয়ে যাওয়ার পরে তার মনের মধ্যে একটা জিদ তৈরি হইল, অকৃতকার্য হয়ে সে নিজের মধ্যে জিদ তৈরি করে বাইকে সঙ্গে সঙ্গে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। এবার এই কথা বলার পরে হাবিল মার্জিত আকারে নীতিগত একটা উত্তর দিলেন, নীতিগত একটা উত্তর দিলেন যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কাবিল বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগারদের আমলই তো কবুল করেন। ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, ও ভাই হাবিল, ও ভাই কাবিল, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নবীকে জানায় দেয় ওই হাবিল কি বলেছিল, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। এবার ওই হাবিল ডাক দিয়া বলো, ভাই আমার, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি কি তোমাকে হত্যা করার জন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। কেননা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার।
ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহু আকবার। আবার হাবিল ভাই আমার ডাক দিয়া বললেন, ও ভাই কাবিল, ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা, তুমি তোমার পাপ আমার পাপ তোমার কাদের মধ্যে চাপাইয়া তুমি জাহান্নামী হয়ে যাও। আর এইটাই হলো জালেমদের শাস্তি। তুমি যদি আমাকে হত্যা করো, আমার পাপ তোমার গারের মধ্যে চাপাইয়া নাও, আর তুমি জাহান্নামী হয়ে যাইবা। এই কথা বলার পর কাবিলের অন্তরটাও নরম হইল না। এবার কাবিল ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি, এবার কাবিলের অন্তরটা শয়তান তাকে পরিচালিত করলো। আবার কাবিল কি করলো, ভাইকে হত্যা করার জন্য একটা বিশাল পাথরের খণ্ড নিল, বিশাল পাথরের খণ্ড নিয়ে ভাইয়ের উপর ছুঁড়ে মারলো। আবার কাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আবার হাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আবার ভাই কাবিল পেরেশানগ্রস্ত হয়ে গেল, আমি এখন কি করব, ভাইয়ের লাশ নিয়ে কোথায় যাইব, হত্যা তো করে ফেললাম, অনুতপ্ত হয়ে গেল, কি করব। এই চিন্তা যখন করতে লাগলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা কাক দুনিয়াতে প্রেরণ করলেন। ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি। আবার একটা কাক দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। একটা কাক আর একটা মরা কাককে, মৃত কাককে মাটি পা দিয়ে আসলাইয়া ওই কাকটাকে দাফন করা শুরু করলো। এবার কাবিলকে যেন শিক্ষা দিয়ে দিল, কিভাবে ভাইয়ের মরদেহটাকে তুমি কিভাবে আবৃত করবা। এই চিন্তা যখন করতে লাগলেন, আবার কাবিলের অন্তরের মধ্যে মাথায় চিন্তা আসলো, হাই আফসুস, এই কাক আমাকে শিক্ষা দিয়ে গেল কিভাবে ভাইকে, আপন মৃত ভাইয়ের লাশটাকে দাফন করব, অথচ আমি কি কাকের সমতুল্য হইতে পারলাম না, আমি কি কাকের সমতুল্য হইতে পারলাম না। এই হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূচনা। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের মাধ্যমে কুরবানি শুরু হয়ে গেল। এবার আসেন আমাদের কুরবানির সম্পর্কটা, আমাদের কুরবানির সম্পর্কটা কাদের সাথে? আমাদের কুরবানির সম্পর্কটা হলো আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিলেন হযরতে হাজার আলাইহিস সালাম। ওই হাজারের গর্ভে একটা সন্তান জন্মগ্রহণ করেছেন, ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়া তো ফিরাইয়া দিতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ও নবী আমার, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আপনার জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা সহনশীল পুত্র দান করব। সুবহানাল্লাহ। এমন সহনশীল পুত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। এমন সহনশীল সন্তান, এমন পরীক্ষা দেখাইছে ইব্রাহিম আর ইসমাইল। এই পরীক্ষা এই চির পরীক্ষা আর দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর কেউ দেখাইতে পারে নাই, দ্বিতীয় আর কেউ দেখাতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বড় বড় কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন। আবার যখন ইব্রাহিমের স্ত্রী হাজার আলাইহিস সালামের গর্ভে যখন ইসমাইল আলাইহিস সালাম যখন আগমন করলেন, আবার আমার আল্লাহ আবার পরীক্ষার মধ্যে ফালাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় পরীক্ষার মধ্যে উপনীত হয়েছিলেন। আবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম
যাও 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 তোমার সন্তান বিবিকে নিয়া মরুপ্রান্তরে যেখানে জনমানবহীন জায়গার মধ্যে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জনমানব এই মক্কাটাকে আমার আল্লাহ জনবসতি করতে চাইছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পরীক্ষা করতে শুরু করলেন। ইব্রাহিম নবীকে বললেন, ও পয়গম্বর, আপনি যান আপনার স্ত্রীকে নিয়ে, হাজারাকে নিয়ে আর দুগ্ধপুষ্য সন্তানকে নিয়ে ওই মরু প্রান্তরে জনমানবহীন এলাকার মধ্যে নিয়ে যান। ওই জনমানবহীন এলাকার মধ্যে নিয়ে গেল। যাওয়ার পরে রে ওই জায়গার মধ্যে ফেলে ইব্রাহিম চলে আসতে শুরু করলো। এবার স্ত্রী ডাক দিয়া বলো, স্বামী আমার, আপনি আমাদেরকে এখানের মধ্যে, আপনি আমাদেরকে একা একা ছেড়ে চলে যাচ্ছেন। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি আমাদেরকে বলেন না, আপনি কি আমাদেরকে এই জায়গার মধ্যে যেখানে মানুষের কোনো চিহ্ন নামগন্ধ নাই, আর এই জায়গার মধ্যে আপনি আমাদেরকে একা একা ফালাইয়া যাইবেন, আপনি আমাদেরকে বলেন না এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এইটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত? এবার ইব্রাহিম নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, স্ত্রী আমার, আমি আমার নিজের সিদ্ধান্তে তোমাকে এখানে রাইখা যায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিম তোমাকে এখানে রেখে যাইতেছি। এইবার বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ যেহেতু এখানে রাইখা যাওয়ার জন্য বলছে, তাহলে আপনি নবী চলে যান। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দায়িত্ব নিয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে, মা এবং সন্তানকে ধ্বংস করবে না। এই কথা বলার পর ইব্রাহিম চলে গেল। ইব্রাহিম যখন চলে গেল, আর হাজের আলাইহিস, ঘটনা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনমানবহীন জায়গার মধ্যে বসবাস শুরু করলেন। সাথে কিছু খেজুর ছিল, আর কিছু মশকের মধ্যে কিছু পানি ছিল। খেজুর 2-3 দিন, আর ওই পানি খাইয়া 2-3 দিন পর শেষ যখন হয়ে গেল, আবার সন্তান, বিশাল লম্বা চোরা কথা শর্ট করে বলতেছি, আবার আস্তে আস্তে যখন সব কিছু ফুরাইয়া গেল, শেষ হয়ে গেল, এবার পানির জন্য সন্তান ছটফট শুরু করলো, কান্না শুরু করলো। মা যতই কষ্ট করুক না কেন, সন্তানের চোখের মধ্যে যদি পানি চলে আসে, সন্তান যদি কান্না শুরু করে, মার নিজেকে ধরে রাখতে পারে না, মার নিজেকে সহ্য করতে পারে না। এবার ওই হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম বেকুল হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। সন্তান, দুগ্ধপুষ্য সন্তান কান্না করতেছে, খাবারের প্রয়োজন, কোথায় খাবার পাইব? এখানে খাবারের কোনো নামগন্ধ নাই, আশেপাশের মধ্যে কোনো পানিও নাই। দূর এক পাহাড়ের মধ্যে সূর্যের আলো, রোদের আলো যখন পাহাড়ের ওই বালুর মধ্যে যখন পড়লো, আর ওই বালুগুলো জলমল জলমল করা শুরু করলো। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা মনে করলেন ওইখানের মধ্যে মনে হয় পানির সন্ধান আছে। এবার হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া ওই জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন সাফা পাহাড়ের মধ্যে পানির কোনো চিহ্নই নাই। আবার দৌড়াইয়া আবার যেন মারুয়া পাহাড়ের মধ্যে দেখা গেল পানি যেন জলমল জলমল করতেছে। আবার দৌড়াইয়া মারওয়া পাহাড়ের মধ্যে গেল, এবং মারওয়া পাহাড়ের মধ্যে যাওয়ার পর ওই মারওয়া পাহাড়ের মধ্যে পানির কোনো চিহ্ন নাই। আবার সন্তানের দিকে তাকায়, সন্তান পানির জন্য পিপাসায় কাতর হয়ে যাচ্ছে। আবার ওই হাজের আলাইহিস সালাম এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড়াইতে শুরু করলেন। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে একবার নয়, দুইবার নয়, 7 বার ওই হাজের আলাইহিস সালাম 2 পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করলেন। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখো আমার হাজেরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করলো, আর আমি আল্লাহ এই হাজেরার দৌড়াদৌড়িটাকে আমি আল্লাহ পছন্দ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আর ওই থেকে আমার আল্লাহ পছন্দ করে যতদিন পর্যন্ত হাজিরা হজ করতে আসবে, ওই হাজিদের জন্য ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি ওয়াজিব করে দিয়েছেন, ঠিক কি না?
আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আর ওই দিক দিয়ে তাকায় দেখে সন্তান চিৎকার মারতেছে, আর চিৎকার মারতে মারতে পায়ের গোড়ালি থেকে পানি যেন বাইর হইতে শুরু করলো। সুবহানাল্লাহ। আবার ওই হাজেরা দৌড়াইয়া গেল, দৌড়াইয়া যাওয়ার পর পানি এমন ভাবে কলকল কলকল করে শুরু হইতে লাগলো। আবার পানি উঠতে যখন শুরু করলো, পানি পান করলো, সন্তানকেও পান করাইলো, মশকের মধ্যে পানি রাখলো, রাখার পরে পানি এইভাবে ছইরা যাইতে শুরু করলো। হাজেরা ডান দিক দিয়ে বান দেয়, বাম দিক দিয়ে পানি বের হয়ে যায়, আবার বাম দিক দিয়ে বের হয় পানি, যখন আবার সামনে দিয়া যখন পানি যখন যাইতে শুরু করলো, এবার সামনে পিছনে ডানে বামে সব দিক দিয়ে পানিকে বের দিয়ে দিল, পানিকে বাঁধ সৃষ্টি করে দিল। সেদিন আমার আল্লাহ বলছেন, ওই হাজেরা আলাইহিস সালাম যদি ওই পানির বাঁধ না দিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে এমন ভাবে ওই জমজমের পানি দিয়া বন্যা বসায়া দিত। সুবহানাল্লাহ। ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আমার আল্লাহ রব বিশাল লম্বা কথা, সামনের দিকে না বাড়াইয়া চুম্বক কথাটা বলতেছি। আবার ওই যে সন্তান যখন দুনিয়াতে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলো, বাবার সঙ্গে যখন হাঁটা চলার বয়সে উপনীত হয়ে গেল, সন্তান যখন বাবার সঙ্গে হাঁটা চলার বয়সে উপনীত হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষার মধ্যে ফালাইলেন, আবার পরীক্ষা শুরু করলেন। আমার আল্লাহ স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর দরবারে কুরবানি করো, উৎসর্গ করো। এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পরদিন সকালে তিনি 100 উট কুরবানি করলেন। সুবহানাল্লাহ। আবার এই কুরবানি আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আবার স্বপ্নে দেখাইলু, ইব্রাহিম তুমি আমি আল্লাহর দরবারে কুরবানি করো। আবার ছাগল কুরবানি করলো। আবার পরের দিন আবার স্বপ্নে দেখলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, আর চাইতে প্রিয় বস্তু কুরবানি করলো। এইভাবে যখন কুরবানি করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন পিতা পুত্রে যখন একসাথে হাঁটা চলার বয়সে উপনীত হয়ে গেল, আমার আল্লাহ স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম তোমার প্রিয় পুত্র, তোমার প্রিয় বস্তু হলো তোমার প্রিয় পুত্র, তোমার পুত্রকে তুমি কুরবানি করো। এই স্বপ্ন দেখার পর এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে সরাসরি বলে দিলেন, ও পুত্র সন্তান আমার, তুমি বলো না আমি তোমাকে স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। ওই পুত্র সন্তান তাফসিরের মধ্যে এসেছে 13 বছর বালেগ হয়েছে, 13 বছর। ওই সন্তানে এত প্রখর মেধা ছিলেন, ওই সন্তান বাবার এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এই বাবার স্বপ্নটা কোনো সাধারণ স্বপ্ন না, আমাদের স্বপ্ন দেখলে সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে। ওই নবীর সন্তান নবী বুঝতে পারলেন এইটা কোনো সাধারণ স্বপ্ন না, আমার বাবার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। কেননা নবীদের স্বপ্ন সত্য, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরিও তো বলতে পারতেন, ইব্রাহিম তোমার পুত্রকে তুমি জবেহ করো, কুরবানি করো, কিন্তু আল্লাহ সরাসরি বলে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, ইব্রাহিম স্বপ্নের মধ্যে জানায়া দিছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছে ইব্রাহিমের অন্তরের মধ্যে তার সন্তানের ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্বপ্নের মধ্যে আদেশ দিলেন,
কেননা স্বপ্নের আদেশটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে, আর সরাসরি আদেশ দেয় নাই পরীক্ষার জন্য। এবারে পরীক্ষা যখন আল্লাহ করেই ফেললো, এবার ইব্রাহিম যখন সন্তানকে বলল আমি তোমাকে হত্যা করার আদেশ পেয়েছি, এবার বললেন, সন্তান ডাক দিয়ে বললেন, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সে আদেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আমার, আপনি আমাকে কুরবানি করেন, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ, আমি সন্তানকে, আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন, আমি সন্তানকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আবার পিতা পুত্র যখন রাজি হয়ে গেল, তারা যখন দুইজনই তারা কি করলো, রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজন যখন রাজি হয়ে গেল, আবার পুত্রকে যখন শোয়া দিল, আর পুত্র ডাক দিয়া বলো, বাবা আপনি আমাকে কুরবানগাহে নিয়ে যাইবেন। আর মাকে বললেন, মা, ও সন্তানের মা, তোমার সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া আমরা তাকে নিয়ে, তোমার সন্তানকে নিয়ে আমরা এক জায়গায় যাব, দাওয়াতের উদ্দেশ্যে যাইব। আবার মা সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া সুন্দর কাপড় পরিধান কইরা সন্তানকে নিয়ে যখন যাওয়া শুরু করলেন, আর যখন যাওয়া শুরু করলেন, ওই দিক দিয়া শয়তান, ইবলিস শয়তান হাজের আলাইহিস সালামের কাছে আসলো, আর বলে দিল, তোমার সন্তানকে তুমি কেমনে বিদায় দিয়ে দিতে পারলা? তোমার সন্তানকে তো ইব্রাহিম নবী হত্যা জবেহ করার জন্য, কোরবানি করার জন্য দিয়ে যাইতেছে। আবার হাজের আলাইহিস সালাম উত্তর দিয়ে দিলেন, আমার স্বামী হইলেন আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যদি তার সন্তানকে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য কোরবানি করি, আমার তাতে কোনো সমস্যা নাই, আমার তাতে কোনো সমস্যা নাই। নবীর স্ত্রীর কত ইমানিতে তেজ ছিল, কত পাওয়ার ছিল, তিনি সন্তানকে জবে করবে, একটু কষ্ট নিলেন না। এই কথা শোনার পরে মা হাজেরার সঙ্গে যখন পারল না, এবার সন্তানের কাছে গেল, ইসমাইলের কাছে গেল শয়তান, ওই ইবলিস ইসমাইলের কাছে যাওয়ার পরে ইসমাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও ইসমাইল, তুমি কই যাইতেছো তোমার বাবার সঙ্গে? তোমার বাবা তো তোমাকে জবে করার জন্য, কোরবানি করার জন্য কোরবানগাহে নিয়ে যাচ্ছে। এই কথা বলার পরে ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর হাতে নিলেন, আর শয়তানকে যখন এই কঙ্কর নিক্ষেপ করলেন, এইবার বারবার যখন ডিস্টার্ব করা শুরু করলো, এইভাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ শুরু করলেন। আর যতবার কঙ্কর নিক্ষেপ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজীদেরকে, হাজীরা যখন হজ করতে যায়, ওই হাজীদের জন্য কঙ্কর নিক্ষেপ করা, ওই জায়গার মধ্যে হাজীরা যখন হজ করতে যায়, ওই জায়গার মধ্যে কঙ্কর নিক্ষেপ করে, ঠিক কি না? আবার সামনে আসেন, শেষ করে দিচ্ছি। আবার ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কুরবান গাহে যখন নিয়ে গেল, বাবাকে তিনটা কথা বললেন, ও বাবা আমার, আপনি আমাকে কুরবানি করবেন আল্লাহর আদেশে, কোনো সমস্যা নাই, আমি রাজি হয়ে গেলাম। তবে আপনার কাছে আমার কথা হচ্ছে, আমাকে কুরবানি করার সময় আমার চক্ষু দুইটা বেঁধে ফেলবেন, কেননা আপনি যখন আমাকে জবাই করতে শুরু করবেন, তবে করার সময় চক্ষু দুইটা বেঁধে ফেলবেন, কেননা আপনার চোখের সঙ্গে আমার চোখ পড়লে মায়া লেগে যাইতে পারে। আপনি আমাকে জবাই করার সময় পা দুইটা, হাত দুইটা বেঁধে ফেলবেন, কেননা মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমি মৃত্যুর যন্ত্রণার কারণে ছটফট করতে করতে আপনার শরীরের মধ্যে আমি পা লাগাইতে পারি, অথবা ছটফট করে আপনার সঙ্গে বেয়াদবি হইতে পারে। আর বাবা আমার, আপনি আমাকে জবে করার সময় আপনার শরীরটাকে ভালোভাবে দাঁড় দিয়ে নেবেন, ভালোভাবে দাঁড় দিয়ে নেবেন, যেন আমার তাড়াতাড়ি কোরবানি হয়ে যায়। আর আমার রক্তমাখা জামাটাকে আমার মায়ের কাছে নিবেন। আমার মায়ের কাছে নিয়ে যাওয়ার পর আমার মা এই রক্তমাখা জামাটা দেখা মা সান্ত্বনা খুঁজে পাইবে। আমার মার কাছে আমার সালাম দিয়ে দিবেন গো নবী, আমার মার কাছে আমার সালাম দিয়ে দিবেন। এই কথা বলার পর ইব্রাহিম পয়গম্বর কান্না অশ্রুসিক্ত নয়নে সন্তানকে বেঁধে ফেলা শুরু করলেন, চক্ষু দুইটা বেঁধে ফেলা শুরু করলেন। বাঁধার পর
এইবারে যখন শোয়া দিলেন, এবার যখন তরবারি যখন চালানো শুরু করবে, আসমানের ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ বৃদ্ধ লোকটার প্রতি আপনি রহম করেন, এই শিশু সন্তানটার প্রতি আপনি রহম করেন। এই কথা বলার পরে যখন তরবারি চালানো শুরু করলেন, আমার আল্লাহর ফেরেশতারা যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ গো আপনার ইব্রাহিম ইসমাইলকে আপনি রক্ষা করুন। এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেললে। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে, পুণ্যকামী বান্দাদেরকে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এইটা আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট পরীক্ষা। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার বন্ধু নবীর সন্তানের পরিবর্তে এই দুম্বাকে কুরবানি করার আদেশ দিয়ে দাও। সুবহানাল্লাহ। যাই হোক বাবারা, আপনার হজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, এই জিলহজ মাসের 10 দিনের শপথ খেয়ে বলতেছেন, ফজরের কসম, 10 দিনের কসম, ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম। আর হাদিসের মধ্যে এসেছে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ইবাদতের চাইতে অধিক উত্তম ইবাদত আল্লাহর কাছে নাই। যে এক দিনের রোজা 1 বছরের রোজার সমান। সুবহানাল্লাহ। এক রাত্রির ইবাদত লাইলাতুল কদর রাত্রির ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজের 10 দিন আমরা 9 দিন আর আমরা বেশি বেশি ইবাদত বন্দি করব, কারণ একটা রোজা 1 বছরের রোজার সমতুল্য। তাহলে রোজার রাখার দরকার আসেনি? রোজার সাথে নামাজেও দরকার আছে তো ইনশাআল্লাহ। তাহলে আমরা নামাজও পড়ব। এই জিলহজের 10 দিন আমরা রোজা রাখার চেষ্টা করব, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমতুল্য সব আপনার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, কেউ যদি আরাফার দিনের 9 তারিখের রোজাটা রাখে, আরাফার দিনের রোজাটা রাখে, আল্লাহর নবী বলেন আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত 2 বছরের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন।